রাসূল সাল্লামের নেতৃত্বে জিহাদের ময়দানের মধ্যেও জামাতে সালাত আদায় করে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, জিহাদের ময়দানে যদি সালাত আদায় করতে হয় তাহলে তোমার কিসের ব্যবসার অজুহাত, কিসের চাকরির অজুহাত, কিসের কৃষিকাজের অজুহাত, তোমার কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানেও জামাতে সালাত আদায় করে দৃষ্টান্ত দিয়ে গেছেন। জাতুর যুদ্ধ অত্যন্ত গরম, পাথরগুলো গরম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পায়ের মধ্যে কাপড় পেঁচিয়ে তেনা পেঁচিয়ে সেই পাথরের উপর হেঁটে হেঁটে জাতুররিকা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একদিকে কাফের এবং মুশরিক, একদিকে মুসলিম বাহিনী। ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল। যুদ্ধের ময়দানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যোদ্ধা সাহাবীদেরকে দুই ভাগ করে, এক ভাগ নিয়ে 2 রাকাত পড়লেন, আরেক ভাগ নিয়ে 2 রাকাত পড়লেন, তবুও জামাতে সালাত আদায় করলেন। দৃষ্টান্ত দিয়ে গেলেন, মুসলিমদেরকে শিক্ষা দিয়ে গেলেন, যুদ্ধের ময়দানে যদি আমি নবীর সালাত আদায় করতে হয় তো জেনে রাখো, কিয়ামত পর্যন্ত সকল মুসলিম তোমরা জেনে রাখো, শুনে রাখো, মনে রাখো, তোমরা যদি মুসলিমের পরিচয় দিতে চাও তোমাদের অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে পরিচয় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামকে নিয়ে সেই জিহাদের ময়দানেও কেন সালাত আদায় করতে হলো? জিহাদও তো একটি ইবাদত, জিহাদও একটি উত্তম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার কাছে প্রিয় একটি ইবাদত জিহাদ। সেই জিহাদের ইবাদত করা অবস্থায় আরেকটি ইবাদত ছাড়া গেল না, সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সেই জিহাদের মধ্যেও আদায় করতে হলো। মুসলিম শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনার রাজুল ওয়া বাইনা শিরকুল কুফর তারকুস সালাহ। নিশ্চয় মুসলমান আর ইহুদি খ্রিস্টান, কাফের এবং মুশরিক, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, দেওয়াল হচ্ছে সালাত।